কিন্তু আপনি যদি আমার মতন কোনো ডিস্ট্রিবিউটারের কাছে বা আমার কাছে আরএনএফআই রেলিফাই রিটেলার আইডি নিয়ে থাকেন এবং সে আইডিকে অ্যাক্টিভ করার জন্য বা আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য প্রথমবারের মতন আপনাকে কিন্তু নিউ ইউজার ভ্যালিডেশন এই অপশনে ক্লিক করার পরে পুরোপুরিভাবে অনবোর্ডিং করতে হবে। এই অপশনের মধ্যে ক্লিক করার পরে আপনাকে কিন্তু একটা রিটেলার ফর্ম দেবে, সেই ফর্মটার মধ্যে আপনাকে পুরোপুরিভাবে কেওয়াইসি অর্থাৎ অনবোর্ডিং করতে হবে। চলুন বন্ধুরা স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে যাওয়ার পরে আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাবো কিভাবে আরএনএফআই রিলিফের অনবোর্ডিং করবেন মোবাইল ফোনের মাধ্যমে এবং আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে আপনি কিভাবে লগ ইন করবেন। তো বন্ধুরা বড় মতো আপনাদের টেকনো রিজাবুল ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছে সৈয়দ রিজাবুল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা আপনার ডিস্ট্রিবিউটার অথবা আমি যখনই আপনার প্যান কার্ড নাম্বার মোবাইল নাম্বার ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে যখনই রেজিস্ট্রেশন করা হয় তখন সঙ্গে সঙ্গে রিটেলারের মোবাইল ফোনে কিন্তু আরএনএফআই সার্ভিস প্রাইভেট লিমিটেড তরফ থেকে একটা মেসেজ আসে। দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কাছে একটি মোবাইল আছে, এটা একটি রিটেলারের মোবাইল। এই মোবাইল দেখতে পাচ্ছেন একটা মেসেজ এসেছে, এই মেসেজের মধ্যে লেখা আছে ওয়েলকাম, তার নাম লেখা আছে এবং ডাউনলোড আরএনএফআই অ্যাপ ফ্রম প্লে স্টোর থেকে। আপনি যখনই এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার সামনে কিন্তু রিডাইরেক্ট করে কিন্তু আপনার গুগল প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে। গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল আছে, ইনস্টল বাটনের মধ্যে ক্লিক করতে হবে। তাহলে বন্ধুরা আপনারা আরএনএফআই রিলিফের যে মোবাইল অ্যাপ্লিকেশনটি আছে এইপিএস করার জন্য বা এমএটি ব্যবহার করার জন্য বা ডিএমটি ব্যবহার করার জন্য সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি খুব সহজ এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। অথবা আপনার মোবাইলে যদি লিঙ্ক বা কোনো মেসেজ না আসে থাকে তাহলে আপনি কী করবেন, ম্যানুয়ালি কিন্তু আপনি প্লে স্টোর আসবেন। প্লে স্টোর আসার পর আপনি চাইলে এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে ওপরে মাইকে বলতে পারবেন, অথবা এখানে সার্চ বাটনে ক্লিক করে আপনি এখানে কি লিখবেন রেলিপে RELIPAY রেলিপে লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন শো করবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই অ্যাপ্লিকেশনটা ক্লিক করার পরে আপনি খুব সহজে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল যতক্ষণ হচ্ছে ততক্ষণের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কিছু অ্যাডভার্টাইজ দিয়েছে, যেমন নিউ ইমপ্রুভ অ্যাপ, অর্থাৎ অ্যাপটার মধ্যে কিছু ইমপ্রুভ করেছে। ডিএমটি, আধার ব্যাঙ্কিং, ইউটিলিটিস পেমেন্ট, প্যান কার্ড সার্ভিস, মানি মোর সার্ভিস, অনেক কিছু সার্ভিস কিন্তু আপনি আমাদের এই পোর্টালের মধ্যে পেয়ে যাবেন এবং হাইয়েস্ট কমিশনের সাথে। এবং বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যদি আইডি নিতে চান আমার কাছ থেকে তাহলে বন্ধুরা অবশ্যই আপনার স্ক্রিনেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনার প্যান কার্ডের নাম্বার এবং আপনার নাম এবং আপনার ডিস্ট্রিক্টের নাম এবং আপনার মোবাইল নাম্বার। তার তো বন্ধু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেল। আমরা সরাসরি এই ওপেন বাটনে ক্লিক করে কিন্তু সরাসরি আমরা রিলিফে যে মোবাইল অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। আপনিও আপনার মোবাইলে এরকম করে ওপেন করে নেবেন। তারপর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। সমস্ত কিছু আপনি অ্যালাউ দেবেন, তার জন্য কী করবেন এই অ্যালাউ বাটনে ক্লিক করে নেবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার পর বন্ধুরা আপনার মোবাইলে কিন্তু হুইচ ইউজ দিস অ্যাপ এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তারপরে অ্যালাউ যে বাটনটি আছে অ্যালাউ বাটনের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি আবার অ্যালাউ দেবেন। অ্যালাউ দেওয়ার পরে বন্ধুরা আপনার সামনে কিন্তু এরকম ওয়েলকাম টু রেলিপে যে ড্যাশবোর্ডটি আছে বন্ধুরা, ড্যাশবোর্ডটি চলে আসবে। রেলিপে এ ব্র্যান্ড অফ আরএনএফআই, অর্থাৎ বন্ধুরা এটা আরএনএফআই একটা ব্র্যান্ড আছে। আমরা কিন্তু মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এলাম। এই মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসার পরে অনেক রিটেলাররা ভুল কী করে, তারা কি করতে চায় ইউজার আইডি মোবাইল নম্বর জায়গায় তারা মোবাইল নাম্বার বস করায় এবং এখানে পাসওয়ার্ড ভুলভাল এন্ট্রি করে। আপনাদেরকে একটা কথা ক্লিয়ার কথা বলে রাখি, প্রথমবারের জন্য আপনি যখন আইডি নেবেন তখন কিন্তু আপনি ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন পাবেন না। তখন আপনাকে প্রথমবারের জন্য আইডিকে অ্যাক্টিভ করানোর জন্য প্রথমবার আপনাকে কী করতে হবে বন্ধুরা, নিচে থেকে দেখতে পাচ্ছেন নিউ ইউজার ভ্যালিডেশন একটা অপশন আছে। নিউ ইউজার ভ্যালিডেশন আপনাকে এই যে বাটনটা আছে এই নিচে এই বাটনের মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার স্টার মার্ক দিয়ে আছে, অর্থাৎ এখানে কী করবেন আপনার যে রিটেলার অর্থাৎ আপনি যে রিটেলার হলেন সেই যে মোবাইল নাম্বার মেসেজ এলো সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে এন্টার করতে হবে। তারপর বন্ধুরা ভেরিফাই নাম্বার এই বাটনের মধ্যে ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি কিন্তু ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করলাম। তারপর বন্ধুরা এখানে অপশন দিচ্ছে আপলোড প্যান কার্ড, অর্থাৎ বন্ধুরা আপনাদেরকে প্যান কার্ডের যে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রন্ট সাইড অফ প্যান কার্ড। প্যান কার্ডের প্রথম যে ফটোটি আছে সেই ফটোটি কিন্তু এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং আপলোড করতে হবে। তা আমি কী করবো, প্যান কার্ড যে ছবিটি দেখতে হচ্ছে আইকনটি, এই আইকনের মধ্যে ক্লিক করবেন। এই আইকনের মধ্যে ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে একটা ক্যামেরা ওপেন হবে, আপনাকে সরাসরি কী করতে হবে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাছে ব্ল্যাঙ্ক পেজ আছে, আমি এই ব্ল্যাঙ্ক হোয়াইট পেজটা কিন্তু নিলাম। এটা একটা A4 পেজ বা আপনি যে কোনো পেজ ইউজ করতে পারেন। এই পেজের উপরে কী করবেন আপনার যে প্যান কার্ডটি আছে বন্ধুরা, এই যে প্যান কার্ডটি এই প্যান কার্ডটি আপনি রাখবেন। প্যান কার্ড রাখার পরে আপনার মোবাইল ফোন দিয়ে ক্যামেরা করে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন দিচ্ছে, এটা হচ্ছে ক্রস বাটন এবং যে রাইট বাটন। আপনাকে রাইটের মধ্যে ক্লিক করতে হবে। এখানে আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, একটু প্রসেসিংয়ের জন্য টাইম নেবে, আপনি ধৈর্য ধরে টাইমটা দেবেন। প্যান কার্ডটি আপলোড হয়ে যাওয়ার পরে আপনার সামনে নেক্সট পেজ চলে আসবে। বন্ধু দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 5টা স্টেপ আছে বন্ধুরা, আপনাকে 5টা স্টেপের মধ্যে কিন্তু এটাকে কমপ্লিট করতে হবে অনবোর্ডিং সিস্টেমটা। কোনো কারণে সার্ভার স্লো থাকার কারণে কিন্তু দেরি হতে পারে বন্ধুরা, আমি আগে বলে রাখছি। তারপরে বন্ধুরা কী করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আধার ফ্রন্ট এবং আধার ব্যাক, অর্থাৎ আধার কার্ডের প্রথম পিট এবং ব্যাক পিট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তার জন্য কী করবেন এই প্রথম অপশনের মধ্যে ক্লিক করবেন। আপনার যে আধার কার্ডটি আছে আধার কার্ডটিকে সাদা পেজের মধ্যে রাখবেন, রেখে এভাবে ক্যামেরা করে ক্লিক করতে হবে।
যে রাইট বাটনটি আছে এই রাইট বাটনের মধ্যে ক্লিক করে দেবো। ইতিমধ্যে কিন্তু আমার আধার ফ্রন্ট ফটোটা কিন্তু এখানে চলে এসেছে এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছেন আধার ব্যাক সাইড, এখানের মধ্যে ক্লিক করবো এবং আধার কার্ডটি কী করবো আমরা বোথ সাইডে ক্লিক করতে হবে। তার জন্য উল্টিয়ে দেবো আধার কার্ডে উল্টিয়ে দেওয়ার পরে এই পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটি লেখা আছে, এটাকে কিন্তু আপনাকে মোবাইল থেকে ক্যামেরা করতে হবে। বন্ধু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমি আধার কার্ডের ব্যাক সাইডে ক্লিক করে দিলাম, তারপরে কী করবো রাইট বাটনে ক্লিক করে দেবো। নিচেতে দেখতে পাচ্ছেন একটা অপশান সিলেক্ট স্টেট, আপনি স্টেটের মধ্যে ক্লিক করবেন। আপনার যে স্টেটটি আছে সেই স্টেটটি বা রাজ্যটি আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমার যে স্টেটটি আছে ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল দিলাম। তারপর এখানে ভেরিফাই আধার ডিটেলস এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ প্রসেসিং নেবে। রেলিপের নিচে থেকে সামনে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি কিন্তু ভালো করে এগুলো রিড করে নেবেন। এখানে যা যা ইনস্ট্রাকশন দিচ্ছে আপনি কিন্তু সমস্ত কিছু এভাবে স্ক্রল আপ করে সমস্ত কিছু ইনফরমেশন পড়ে নেবেন। সমস্ত কিছু পড়ে নেওয়ার পরে কী করবেন বন্ধুরা, এগ্রি যে বাটনটি আছে এই বাটনের মধ্যে ক্লিক করে আপনাকে কী করতে হবে, আধার ভেরিফিকেশন এই যে ডবল টিক আছে এখানে ক্লিক করতে হবে। আপনার সামনে একটা অপশন চলে এসেছে চুজ আধার প্রসেস, অর্থাৎ বন্ধুরা আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারের 6 ডিজিটের একটা ওটিপি আসবে, ওটিপিটা ফিল আপ করতে হবে। তার জন্য কী করবেন, এই সাবমিট বাটন আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে কী হবে বন্ধুরা, আপনার মোবাইল ফোনে একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপি নাম্বারটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। দেখতে পাচ্ছি বন্ধুরা আমার সামনে কিন্তু একটা অপশন চলে এসেছে 29 মিনিটের করা হবে, 29 মিনিট টাইম দিয়ে আছে। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রসিড আছে, প্রসিডে ক্লিক করবেন। প্রসিড বাটনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশন চলে আসবে, আধার ইউআইডি নাম্বার। এই প্রথম বক্সটিতে আপনাকে কী করতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে এবং দ্বিতীয় বক্সটিতে আপনাকে আধার কার্ড নাম্বারটি সেম দিতে হবে। তারপরে প্রসিড বাটনের মধ্যে ক্লিক করতে হবে। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এন্টার যে ওটিপি আছে এই বাটনের মধ্যে ক্লিক করে আপনাকে প্রসিডের মধ্যে ক্লিক করতে হবে। তারপর আমি কী করবো, এখানে যে প্রসিড বাটনটি আছে প্রসিড যে বাটনটি আছে এই বন্ধুরা এই প্রসিড বাটনের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে আপনার কিন্তু ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর নিচেতে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কমপ্লিট এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার 1 2 3 নম্বর স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু দুটি স্টেপ আছে, সেই দুটি স্টেপ কমপ্লিট করলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার এখানে পার্সোনাল ডিটেলসের মধ্যে আছি, পার্সোনাল ডিটেলসের মধ্যে আপনার নাম, আপনার পিতার নাম সব কিছু এখানে চলে আসবে। এখানে অল্টারনেটিভ নাম্বারের জায়গায় আপনি কী করবেন, আপনি যে কোনো একটি নাম্বার দেবেন। দেখতে পাচ্ছেন ইমেল আইডি চাইছি, ইমেল আইডি আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি দেবেন। আপনি যদি আপনার ইমেল আইডি না জেনে থাকেন বন্ধুরা তাহলে কী করবেন, আর প্লে স্টোরে যাবেন বা ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে বা প্লে স্টোরে যাওয়ার পরে রাইট সাইড কর্নারে দেখবেন আপনার ইমেল আইডি বা প্রোফাইল আইকন আছে, সেখানে ক্লিক করলে আপনি আপনার ইমেল আইডি জানতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডেট অফ বার্থ আছে, আপনার যে পুরো ডেট অফ বার্থটি আছে এখানে দেখে নেবেন, যদি ভুল থাকে আপনি কারেকশন করে নেবেন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনে ক্লিক করে আপনি যে কোয়ালিফিকেশনটি আছে সেটা ক্লিক করবেন। আন্ডার গ্র্যাজুয়েট হলে গ্র্যাজুয়েট দেবেন, বা আপনি গ্র্যাজুয়েট পাস করলে গ্র্যাজুয়েট দেবেন, বা পোস্ট গ্র্যাজুয়েট হলে পোস্ট গ্র্যাজুয়েট দেবেন, যেটি আপনার ক্ষেত্রে হবে আপনি সেটা মধ্যে ক্লিক করে দেবেন। তারপর আপনি মেল না ফিমেল এখানের মধ্যে ক্লিক করবেন, আপনি যদি ফিমেল হয়ে থাকেন ফিমেলে ক্লিক করবেন, আপনি যদি মেল হয়ে থাকেন মেলের মধ্যে ক্লিক করবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে তো এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে ক্লিক করার পরে আপনি জেনারেল, এসটি, এসসি, ওবিসি যেটি আপনার ক্ষেত্রে হবে আপনি সেটির মধ্যে ক্লিক করবেন। তারপর বন্ধু যাচ্ছে প্রোভাইডার এখানের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে সিম কার্ড ইউজ করেন সেই সিম কার্ডের উপরে ক্লিক করবেন। আপনি যদি জিও ইউজ করেন বা জিওর মধ্যে ক্লিক করবেন, আপনি যদি ভিআই ইউজ করেন তা ভিআই এর মধ্যে ইউজ করবেন। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটির মধ্যে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, আপনি যদি ফিজিক্যালি কোনো ডিসেবল হয়ে থাকেন অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনি এখানের মধ্যে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। যে অকুপেশন টাইপ আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি সেলফ এমপ্লয় হয়ে থাকেন সেলফ এমপ্লয়ের মধ্যে ক্লিক করবেন, আপনি যদি আদার্স হয়ে থাকেন আদার্সে ক্লিক করবেন, বা আপনি যদি পাবলিক কোনো সেক্টর হয়ে থাকেন তাহলে পাবলিক সেক্টরের মধ্যে ক্লিক করবেন। আমি এখানে কি করলাম, সেলফ এমপ্লয়েড, এখানে ক্লিক করে নেক্সট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেবো। তারপরে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটি আছে পুরো অ্যাড্রেসটি এখানে অটোমেটিকলি চলে আসবে আধার কার্ড ধরে। যদি কোনো জায়গায় মিস থাকে তাহলে আপনি লিখে দেবেন, আপনি আপনার অ্যাড্রেসটি পুরোপুরিভাবে ভেরিফাই করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধু এখানে ল্যান্ডমার্ক আছে, ল্যান্ডমার্কের জায়গা ফাঁকা, আপনাকে ল্যান্ডমার্কটা দিতে হবে। আপনার বাড়ির আশেপাশে যদি মন্দির, মসজিদ বা কোনো ফেমাস জায়গা থাকে সে জায়গার নামটি এখানে লিখে দেবেন। যেমন আমার বাড়ির পাশে আছে পোস্ট অফিস, তাহলে আমি কি লিখবো, পোস্ট অফিস, তো পোস্ট অফিস লিখে দিলাম। তারপর ব্যাক করে নেওয়ার পরে কী করবেন, নেক্সট বাটন আছে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। আমরা এখানে আছে আদার্স অপশনটার মধ্যে, এখানের মধ্যে কী করবেন, ফার্ম নেম অর্থাৎ আপনার যে শপ বা দোকান আছে বা সেন্টার সে দোকানের নামটি আপনি মেনশন করে দেবেন। বিজনেস অকুপেশন অর্থাৎ আপনি কত বছর ধরে ব্যবসাটি চালাচ্ছেন সেই ব্যবসার টাইমটা কিন্তু এখানে মেনশন করে দেবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, আপনি যদি দোকানটি ভাড়ায় চালান তাহলে রেন্টের মধ্যে ক্লিক করবেন, আপনার যদি নিজস্ব দোকান হয়ে থাকে তাহলে আপনি ওন্ড মধ্যে ক্লিক করবেন। ন্যাচারাল অফ বিজনেস এখানের মধ্যে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি দেবেন। আপনার যদি এগ্রিকালচার দোকান হয়ে থাকে এগ্রিকালচার দেবেন, আপনার যদি জেরক্স শপ হয়ে থাকে তাহলে জেরক্স শপ দেবেন, বা এখানে সমস্ত রকম ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন। আপনি যদি মানি ট্রান্সফারের দোকান থেকে মানি ট্রান্সফার দেবেন, বা মোবাইল শপ হলে মোবাইল শপ দেবেন, আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি দেবেন। তো বাটনে আছে এখানের মধ্যে ক্লিক করবো।
তারপর বন্ধু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার চলে এসেছে আউটলেটে। এই আউটলেটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু দুটি ফটো আপলোড করতে হবে। 1 নম্বর ফটোটা দেখতে পাচ্ছেন আপলোড ইনসাইড ইমেজ অফ শপ ওয়ার্ক প্লেস। আপনি যেখানে কাজ করছেন দোকানে বসে যে চেয়ারের মধ্যে বসে সেই জায়গার মধ্যে আপনি বসে থাকবেন, আপনি চাইলে সেলফি করতে পারেন বা যে কাউকে দিয়ে কিন্তু আপনার ফটোটি তুলতে পারেন। আর নিচে ফটোটি বলছে আপলোড আউটসাইড ইমেজ, অর্থাৎ আপনি দোকানের সামনে দাঁড়াবেন, দোকানের মেন গেটের সামনে, সেখানে দাঁড়ানোর পরে যে কাউকে মোবাইলটি দিবেন তার একটি ফটো, তাকে দিয়ে আপনার একটি দোকানের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলতে পারবেন। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটো তুলবেন যেটা দোকানের ভেতরে, আর এরকম করে একটা ফটো তুলবেন যে ছবিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা দোকানের সামনে দাঁড়িয়ে আছে, এরকম একটা ফটো তুলবেন। তারপর কি করবেন, এই যে নেক্সট বাটনটা আছে, নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। তো বন্ধুরা ছবিগুলি তোলার পরে কি করবেন, ওকে যে বাটনটি আছে দেখতে পাচ্ছেন, আপনার যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটা অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে, ফ্যাচিং করে নেবে কিন্তু গুগলের তরফ থেকে। তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। তো তারপরে বন্ধু দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস চলে এসেছে। আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট ডিটেলস এখানে এন্টার করতে হবে। যেমন দেখতে পাচ্ছি আপনার যদি অ্যাকাউন্টটি সেভিং হয় তো আপনি সেভিংয়ের মধ্যে ক্লিক করবেন, আর আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কী করবে, কারেন্টের মধ্যে ক্লিক করবেন। সিলেক্ট ব্যাঙ্ক, এখানের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেক ব্যাঙ্ক চলে আসবে। আপনার যে ব্যাঙ্কটি আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানের মধ্যে সিলেক্ট করে নেবেন। আপনি যদি খুঁজে পেয়ে না থাকেন উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারের মধ্যে আপনার ব্যাঙ্কের নামটি লিখলে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো নিচেতে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর এবং কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, আপনাকে এখানে যে অ্যাকাউন্ট নম্বরটি ফিল আপ করবেন সেম অ্যাকাউন্ট নম্বরটা আপনাকে নিচের বক্সের মধ্যে ফিল আপ করতে হবে। আর বন্ধুরা আপনার ব্যাঙ্কের পাসবই দেখে দেখে কী করবেন, আপনার যে ব্যাঙ্কের আইএফসি কোডটি আছে সেই আইএফসি কোডটি এখানে ফিল আপ করবেন। তারপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করতে হবে। তো বন্ধুরা ব্যাঙ্ক ডিটেলসটি ফিল আপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরের দিকে সব কিছুতে রাইট চিহ্ন উঠে গেছে, অর্থাৎ সব কিছু আমি কিন্তু কমপ্লিটভাবে সম্পূর্ণভাবে কিন্তু ফিল আপ করতে পেরেছি। আপনার সমস্ত ডিটেলসটি কিন্তু আপনি রিভিউ ডিটেলসের মধ্যে দেখতে পাবেন। আপনি এখানে স্ক্রল আপ করলে কিন্তু সমস্ত দিক থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যদি স্ক্রল আপ করে সব ডিটেলসগুলো আমার দেখতে পাবো, আমার নাম, ডেট অফ বার্থ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সব কিছু ঠিকঠাক থাকলে এই রিমার্কসের মধ্যে আপনি লিখে দেবেন রেডি, লিখে দিতে পারেন REDAY রেডি। তো আপনি এই রিমার্কসের জায়গায় কিন্তু যে কোনো কিছু টাইপ করে দিতে পারেন। তারপরে ফাইনাল সাবমিশন আপনাকে এখানের মধ্যে ক্লিক করতে হবে। এখানের মধ্যে ক্লিক করার কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে বন্ধু দেখছেন এখানে আই এগ্রি করা আছে, এখানে ক্লিক করবেন। আর আপনি কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে ভালো করে রিড করে নেবেন, এখানে কী কী লেখা আছে ভালো করে পড়ে নেবেন। তারপরে বন্ধু দেখছেন অ্যাকসেপ্ট, এখানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করার পর আপনাকে কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা ভিডিও KYC করতে হবে, যেখানে একটা ক্যামেরা ওপেন হবে। ক্যামেরার মধ্যে আপনাকে বলতে হবে স্ক্রিনে যা যা নাম্বার উঠবে দেখে দেখে আপনাকে বলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও আছে, আপনি ব্লকের মধ্যে ক্লিক করবেন না, আপনাকে এখানে অ্যালাও যে আছে অ্যালাও বাটনের মধ্যে ক্লিক করতে হবে। অ্যালাও বাটনের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে একটা ক্যামেরা ওপেন হয়েছে। এই ক্যামেরার নিচে দেখতে পাচ্ছেন আই এম রেডি, আপনাকে এই বাটনের মধ্যে ক্লিক করবেন। তারপর বন্ধু স্ক্রিনের মধ্যে একটা নাম্বার উঠবে 4 সংখ্যা কি 6 সংখ্যার, সেই নাম্বারটি দেখে দেখে আপনাকে ক্যামেরার সামনে এভাবে বলতে হবে 1 2 3 4। তারপরে বন্ধুরা অটোমেটিক ভিডিও কাছে সাকসেসফুল হয়ে যাবে, যে কিন্তু আপনার ফোনে আইডি আর পাসওয়ার্ড চলে আসবে। মধ্যে কিন্তু ভিডিও ভেরিফিকেশন কমপ্লিটেড এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে, অর্থাৎ আপনি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলেছেন সমস্ত স্টেপগুলি। তারপর বন্ধু আপনি ব্যাক করে কী করবেন, আপনার যে রেলিপে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে চলে যাবেন। তারপর ফাইনাল সাবমিট আরেকবার ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আপনার কিন্তু সম্পূর্ণ কাজটি কিন্তু কমপ্লিট সাকসেসফুলি হয়ে যাবে। এবং বন্ধুরা আপনার মোবাইল ফোনে কিছুক্ষণের মধ্যে কিন্তু আইডি আর পাসওয়ার্ড মেসেজের মধ্যে চলে আসবে। সে আইডি পাসওয়ার্ডটি আসার পরে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছিলাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আমার কিন্তু 1 টাকা ক্রেডিট হয়েছে। অর্থাৎ বন্ধুরা আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছি সেই অ্যাকাউন্টটা সঠিক কিনা 1 টাকা রিসিভ হবে। তারই ওপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা RNFI সার্ভিস প্রাইভেট লিমিটেড তরফ থেকে একটা মেসেজ এসছে। এই ম্যাক্সের মধ্যে ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আইডি আর পাসওয়ার্ড চলে এসছে। আপনাকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আইডি এবং পাসওয়ার্ড, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাকে এই পাসওয়ার্ডটি কিন্তু কপি করতে হবে। কপি করার পরে আপনাকে লগ ইন করতে হবে। ইতিমধ্যে কী করবো আমি আইডি আর পাসওয়ার্ডটি দেখে নেওয়ার পরে বন্ধুরা আমরা কিন্তু আবারও রেলিপে অ্যাপের মধ্যে চলে এলাম। অ্যাপের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং মোবাইল নাম্বার লেখা আছে। ইউজার নেম মোবাইল নাম্বার জায়গায় কি আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন, অথবা ইউজার নেমটা দেখতে পাচ্ছেন আর দিয়ে শুরু হয়, এই আর দিয়ে এই নাম্বারটি দিতে পারেন। আর পাসওয়ার্ড জায়গায় দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি এসেছে সে পাসওয়ার্ড অন্যরকম থাকবে। সে প্রথমবার ওই পাসওয়ার্ডটা এন্টার করার পরে আপনি কী করবেন, এই যে অ্যারো বাটনটা আছে এই অ্যারো বাটনের মধ্যে ক্লিক করলে কী করবেন, লগ ইন হয়ে যাবেন। আপনি যদি কোনো প্রকার মেসেজে আইডি পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে কী করবেন, ফরগেট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং প্যান কার্ড নাম্বার এন্টার করার পর চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা আপনার মোবাইল ফোনে আবার কিন্তু পাসওয়ার্ড চলে আসবে। তো বন্ধুরা আমি কী করবো এখন, এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি যেটি মেসেজ এসেছে সে পাসওয়ার্ড মোবাইল নাম্বার এন্টার করার পরে আমি এই অ্যারো বাটনের মধ্যে ক্লিক করব। তো বন্ধুরা লগ ইন বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ফোনে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চলে এসছে এবং আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর আপনার যদি অন্য মোবাইলে সিম কার্ডটি থাকে সেই মোবাইল থেকে দেখে দেখে আপনাকে ওটিপিটা ফিল আপ করতে হবে। তো এখন আমি কী করবো, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটি বক্সে কিন্তু আমি একই দুটি পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে আমি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার মোবাইলে কিন্তু মেসেজ চলে হলো চেঞ্জ পাসওয়ার্ড লগ ইন ইউ আর উইথ আপডেট অ্যাকাউন্ট। কী করবেন, আবার কিন্তু আপনার মোবাইল নাম্বারটি এবং নতুন যে পাসওয়ার্ডটি এন্টার করলেন সেই নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি কী করবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপি দেখে দেখে আপনাকে 6টি বক্সের মধ্যে এন্টার করার পরে আপনি ক্লিপের মধ্যে ক্লিক করবেন।
তো ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা মেসেজ চলে আসবে, যেখানে লেখা থাকবে কমপ্লিট ইউর ইকেওয়াইসি টু অ্যাক্টিভ এপিএস SW, অর্থাৎ বন্ধুরা ক্যাশ উইথড্রয়াল। আপনি কী করবেন, ওকে বাটনের মধ্যে ক্লিক করবেন এবং বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন পপ আপ মেসেজ চলে আসছে, অর্থাৎ যা যা সার্ভিস পাবেন সেখানের মধ্যে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা এখানে ক্লিক করবেন, তারপরে তো বন্ধুরা সমস্ত টিউটোরিয়ালগুলো ক্লিক করার পর বন্ধুরা হচ্ছে আপনার সামনে এরকম স্ক্রিন চলে আসবে, যেখানে লেখা আছে ডিভাইস সেটিং। আপনার যে সমস্ত ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো ক্লিক করবেন। যেমন বন্ধু আমার কাছে মান্ত্রা আছে, মান্ত্রা ওপরের মধ্যে ক্লিক করলাম। তো নিচের দিকে আসার পর দেখতে হচ্ছে এখানে প্রসিড বাটন, প্রসিড বাটনের মধ্যে ক্লিক করবো। আপনার সামনে আপনার যে মান্ত্রা বা আপনার যে মোর যে ডিভাইসটি থাকবে সেই ডিভাইসটি বন্ধুরা আপনি কী করবেন, ওটিজি কানেক্ট করে নেবেন। ওটিজি কানেক্ট করার পরে বন্ধুরা আপনার যে মোবাইল ফোনটি আছে সেই মোবাইল ফোনটি অন করবেন। অন করার পরে পাসওয়ার্ডটি দেবেন। দ্বিতীয় প্রান্তটি থাকবে, এই প্রান্তটি আপনি কী করবেন, আপনার মোবাইল ফোনের মধ্যে এভাবে কানেক্ট করবেন। তো মোবাইলের মধ্যে কানেক্ট করার পরে দেখতে হচ্ছে আপনার সামনে কিন্তু সমস্ত ব্যাঙ্কগুলি চলে আসবে। এখান থেকে যে কোনো একটি ব্যাঙ্কের মধ্যে ক্লিক করবেন। তো বন্ধুরা ইতিমধ্যে আমার যে ব্যাঙ্কটি আছে সেই ব্যাঙ্কটি আমি ক্লিক করে দেবো। আমি বন্ধুরা ইন্ডিয়ান ব্যাঙ্ক আমার ব্যাঙ্কে ক্লিক করলাম। তো আমার ব্যাঙ্কটি সিলেক্ট করার পর বন্ধুরা একটু কিছুক্ষণ প্রসেসিং নেবে। প্রসেসিং নেবার পরে বন্ধুরা বাকি কাজটা দেখাচ্ছি। নিচে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে আধার কার্ড নাম্বার বলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা রিটেলার আধার কার্ড নাম্বার। এই বক্সের মধ্যে ক্লিক করে আপনার যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ড নাম্বারটি আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পর বন্ধুরা দেখছেন এখানে নেক্সট বাটন আছে, সেই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে হচ্ছে আমি কিন্তু আমার আধার নাম্বার এন্টার করে দিলাম। সেন্ড ওটিপি রিটেলার মোবাইল নাম্বার বলেছে, আমার মোবাইল ফোনে একটা ওটিপি এসেছে। সেই ওটিপি দেখে আমাকে এখানের মধ্যে ক্লিক করার পর আপনার ফিঙ্গারপ্রিন্টে কিন্তু লাইট জ্বলবে। এখানের মধ্যে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট রাখতে হবে আমাদের। তো হচ্ছে ইতিমধ্যে কিন্তু সাকসেসফুলি কিন্তু আমার আইডিটি ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ আমি আইডিটি লগ ইন করে ফেললাম। আমার এই চ্যানেলে কিন্তু আরও ভিডিও বানানো আছে, যে আপনি কীভাবে RNF রিলিফে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, অর্থাৎ APS করবেন। সেই ভিডিওটি দেখার জন্য কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে একটা হেল্প বলে অপশন আছে। এই হেল্প অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার সামনে দুটি নাম্বার আসবে, একটা হচ্ছে ASM নাম্বার এবং বাঁ দিকে স্লাইডগুলো দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটার নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে আপনি চাইলে ASMকে ফোন করতে পারেন। এই ASMকে ফোন করার পর আপনি বলবেন আপনার দোকানে বা আপনার শপের মধ্যে এখানে যে ASM নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই যে ASM নাম্বার, এই নাম্বারে আপনি ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। আপনার পুরো অ্যাড্রেসটি, দোকানের অ্যাড্রেসটি সেন্ড করবেন বা আপনার শপের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি পাঠাবেন। পাঠিয়ে তাকে ফোন করে দেবেন বা হোয়াটসঅ্যাপে বলে দেবেন যে PV করতে হবে, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। আপনি আমার দোকানে কবে আসবেন, আপনার অ্যাড্রেসটি লেখার পর আপনি বলে দেবেন। মেনশন করে দেওয়ার পরে বন্ধুরা আপনার দোকানের মধ্যে যিনি আমাদের ASM এমপ্লয়ি আছে সে কিন্তু আপনার দোকানে চলে আসবে। আসার পর ফিজিক্যাল ভেরিফিকেশান করবে। তো বন্ধুরা এই ছিল মূলত রিটেলার অনবোর্ডিং করার সম্পূর্ণ কমপ্লিট প্রসেস রিটেলার মোবাইল ফোন থেকে। ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার জন্য কিন্তু সরি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এরপরে যদি আপনাদের কোনো মনে ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আইডি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফোন করবেন। এই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ।